তোদের নাক আমি কেটেই থামবো রবি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এখন দেখে বেরোচ্ছি সোনার কেল্লায় জকের ধন কেমন লাগলো। তো সবার সবার প্রথম যদি বলতে হয় গল্পর ব্যাপারে, এখানে অ্যাকচুয়ালি সোনার কেল্লা অর্থাৎ রাজস্থানের সোনার কেল্লা, সেখানে পরশ পাথর হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, হারিয়ে যাচ্ছে, এবং এই কেসটা সলভ করতে আসছে আগের দুটো পার্ট অর্থাৎ জকের ধন এবং সাগর দ্বীপের জকের ধনে যারা ছিল, যেমন বিমল, কুমার এবং রুবি, ডক্টর রুবি মানে কোয়েল মল্লিক। তো তিনজন মিলে কিন্তু এবং তারা তিনজন মিলে কিভাবে জকের ধনে খোঁজ করে সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে জকের ধন। দুটোই নেগেটিভ দিক পজিটিভ দিক বলি। হ্যাঁ, নতুনত্ব রাখা হয়েছে, টেমপ্লেটটাকে এক রাখেনি, যেটা আমার মানে অন্যান্য গল্প যেরকম কি হয় আমরা দেখেছি গুপ্তধনের যে পার্টগুলো, যেগুলো টেমপ্লেট কাইন্ড অফ এক হয়, বাট এটা টেমপ্লেটটা কিন্তু অনেকটা আলাদা। আর সেকেন্ড পজিটিভ দিক যদি বলতে পারি, যে এখানে হচ্ছে পারফরমেন্স। কোয়েল মল্লিক বলি, পরমব্রত বলি বা গৌরবের বলি, সবার পারফরমেন্স খুব ভালো, এবং সাইড রোলে যারা ছিলেন যেমন সাহেবের অভিনয়, এছাড়া আরো কয়েকজন যারা ছিল সবার পারফরমেন্স খুব ভালো, বিশেষ করে দু তিনটে বাচ্চার অভিনয় খুব ভালো লেগেছে আমার। এবং সেকেন্ড যে পজিটিভ দিক, এখানে ওটা মানে ইন্টারেস্টিং করা হয়েছে, তার কারণ গল্পটা বলতে ক্রিস্প আছে, ঠিক আছে? গল্পটা কিন্তু একভাবে বলছে না, অনেক ঘটনা একসাথে একসাথে আসে, যেটা দেখতে কিন্তু ভালো লাগে। তো তারপরে ডিরেকশনের কথা যদি বলতে হয়, সায়ন্তন ঘোষাল ডেফিনেটলি ভালো ডিরেকশন দিয়েছে। তবে সোনার কেল্লা জকের ধনের থেকে আমি বলবো সাগরদ্বীপের জকের ধন বা জকের ধন, হ্যাঁ, মানে ডিউরেশন ডেফিনেটলি একটু কম ছিল বলে একটা ভালো ক্রিস্প সিনেমা হয়েছিল, এবং গ্র্যান্ডারটা বেশি ছিল, ঠিক আছে? আমি বলছি না এখানে গ্র্যান্ডার কম, ডেফিনেটলি গ্র্যান্ডার বেশি রয়েছে। সুরেন্দ্র ফিল্মস এর প্রোডাকশন ভ্যালু যথেষ্ট ভালো, গ্র্যান্ডারও বেশি আছে। তো দেখতে ভালো লাগছে। ওভারঅল যে ক্যামেরার কাজ সেটা খুব ভালো, ঠিক আছে? ওভারঅল যে মানে দেখতে গ্র্যান্ডারটা যেভাবে শুট করা, মানে ড্রোন কিছু শর্ট রয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেল খুব ভালোভাবে করা হয়েছে। তো ডেফিনেটলি আপনার কিন্তু ভালো লাগবে সেই সিনগুলো দেখতে। এবং স্পেশালি স্ক্রিন প্লেটা যদি বলি, ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা অনেকটা বেটার, ঠিক আছে? পাথর বলে যদি সত্যি কিছু থাকে, তাহলে এই মরুভূমির দেশ ছেড়ে যায়নি। এবং এই সিনেমার বিজিএম সেটা কিন্তু সোনার কেল্লার কথা মনে করে, কারণ অনেকটা ওরকম রেফারেন্স রাখা হয়েছে, নস্টালজিক করে, যখন হলে বাজে গম গম করে, বেশ ভালো লাগে। কিছু রাজস্থানী গান হালকা ফুলকা রয়েছে, যেই জন্য আর কি ওই কালচারটাকে দেখানোর জন্য, সেটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। ওভারঅল সিনেমাটোগ্রাফি সেটা খুব ভালো। এবং আরেকটা যেটা আমার মনে হয় একটু বেটার হতে পারতো, সেটা হচ্ছে যে এখানে যেভাবে রেফারেন্সগুলো রাখা হয়েছে বরফ পাথরে, সেগুলো যদি আরেকটু বেটার বা ডেপথে গিয়ে বলতে পারতো তাহলে ভালো হতো, ঠিক আছে? এবং একটা মানে পাস্টের যে গল্পগুলো সেইগুলোকে যেভাবে এআই জেনারেটেড ফটো করে দেখিয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এবং এটা একটা নতুন উদ্যোগ, যে এআই জেনারেটেড কিছু অ্যানিমেটেড ক্লিপগুলোকে যেভাবে দেখিয়েছে পুরোনো ঘটনাগুলো, এবং অনেকগুলো পাস্ট রয়েছে, দু তিনটে প্রায় পাস্ট আপনাকে দেখতে হবে। সেই জায়গাগুলো একটু মানে কনফিউজিং হয়তো লাগতে পারে, বাট আপনার মাইন্ডে একটু মনে রাখতে হবে, তাহলেই হবে। নাহলে আপনি তখনই ক্লাইম্যাক্সে গিয়ে একটা শক পাবেন। ক্লাইম্যাক্সে কিন্তু একটা দুটো টুইস্ট আছে, একটা কেন দুটো টুইস্ট আছে, সেটা বেশ ভালো লাগে। তো এই ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি বলতে হয়, সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে গল্পটা একটু বড় হয়ে গেছে, এবং কোথাও গিয়ে না মানে এই রান টাইমটা আপনাকে ফিল করাবে। আপনি যখন গল্পটা দেখবেন কোথাও গিয়ে রান টাইমটা আপনার ফিল হবে, এবং তখন আপনি মনে করবেন যে এত কিছু ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছে না, একটা পাঁচ স্পেশালি কিছু একটা হয়ে গেল। তো সেই জায়গাটা আমার মনে হয় না অনেকের ভালো লাগবে। নেগেটিভ দিক হচ্ছে যে এখানে ভিএফএক্স টা আরেকটু বেটার হতে পারতো। জানি বাংলা সিনেমা বাজেট কম, বাট ভিএফএক্স ঠিকঠাকই হয়েছে, আরেকটু বেটার হতে পারতো। ওভারঅল আমার কিন্তু সোনার কেল্লা জকের ধন একটা ভালো সিনেমা। সোনার কেল্লা জকের ধনকে আমি রেটিং দেবো 10-এ 7। এই সিনেমাটা একটা ডিসেন্ট টু গুড সিনেমা, অবশ্যই দেখতে পারেন হলে এসে, আপনাদের ভালো লাগবে, ডিসেন্ট ওয়াচ। এবার যদি কম্পারিজন করতে হয় আগের পার্ট গুলো থেকে, তবে আমি বলবো আগের পার্ট যেমন জকের ধন পার্ট 1টা ডেফিনেটলি ভালো ছিল। সোনার কেল্লায় জকের ধনটা তার মতন হয়নি, বাট সাগরদ্বীপে জকের ধনের লেভেলে বলতে পারি। তো আপনারা অবশ্যই হলে এসে দেখুন। আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পাশে বেল আইকন ক্লিক করবেন। এবং অবশ্যই আপনারা যদি সোনার কেল্লা জকের ধন দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন।